নিচের কোন সংখ্যাটি বড়? আমরা এই সংখ্যাটি সলভ করার জন্য আমাদের প্রথমে যা জানতে হবে, এইখানে 120 আর 90 দেওয়া আছে। এই 120কে আমরা লিখতে পারি 4 ইন্টু 30 এবং 90কে লিখতে পারি 3 ইন্টু 30। এখন আমাদের যা করতে হবে, এই সংখ্যাকে আমরা প্রথমে এখানে তুলে নিই 2 টু দি পাওয়ার 120 আর এখানে দেওয়া আছে 3 টু দি পাওয়ার 90। এখন আমরা কি করব, এই 120কে আমরা লিখব 2 টু দি পাওয়ার 4 ইন্টু 30, 4 ইন্টু 30। একইভাবে আমরা এই সংখ্যাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 ইন্টু 30, 3 গুণন 30। এখন আমরা যা করব, আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে। সূত্রটি হচ্ছে এমন: যদি দুইটি পাওয়ার পাশাপাশি গুণাকারে থাকে তাহলে যে কোনো একটি পাওয়ারকে আমরা ভিতরে নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে তার উপর পাওয়ার হিসাবে অপর পাওয়ারকে রাখতে পারি। এখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। এইখানে আমরা 2 টু দি পাওয়ার 4ই রাখলাম আর এই 30কে উপরে নিয়ে গেলাম। আর এইখানে আমরা 3 টু দি পাওয়ার 3 রাখলাম, এইখানে পাওয়ারকে আমরা উপরে নিয়ে গেলাম। যে কোনো একটি হলেই হবে। এখানে আমি চাইলে এমনভাবেও লিখতে পারি এ টু দি পাওয়ার, এই যে m বাইরে আবার n, এই সিস্টেমে আমি এতটুকু করলাম। এখন 2 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে এতটুকু হচ্ছে 16। তারপরে এখানে উপর পাওয়ার হচ্ছে 30 আর এখানে 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27, 27-এর উপর পাওয়ার 30। এখন আমাদের একটা সূত্র আছে, এমন দুইটি সংখ্যার মধ্যে যদি আলোচনা করি যে এ স্কোয়ার সমান এ স্কোয়ার আর বি স্কোয়ার, এর মধ্যে যদি পাওয়ার আর পাওয়ার সমান হয় তাহলে আমরা বেস নিয়ে কথা বলতে পারি। তাহলে এখানে দেখো পাওয়ার আছে 30, এখানেও 30, তাহলে পাওয়ার দুটি বাদ দিয়ে দিলাম, থাকলো এখানে 16 আর 27। তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড়? নিশ্চয়ই 27 বড়। তার মানে হচ্ছে আমরা 16 টু দি পাওয়ার 30 থেকে 27 টু দি পাওয়ার 30টা হচ্ছে বড়। তার মানে এইখানে যে সংখ্যাটি দেওয়া ছিল এই দুইটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে এই যে এটা। ধন্যবাদ সবাইকে।